দেখুন আমি এই ল্যাপটপের নাটগুলো খুলে রেখেছি, কোনটা কি পার্টস বটে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এই ল্যাপটপ, এটা সাইডে রাখলাম। দেখুন এটা হার্ড ডিস্কের জ্যাক, একটা ডাটা ট্রান্সফার হয় আর একটাতে আপনার পাওয়ার সাপ্লাই, দুটোর পাতা একসাথেই দিয়েছে। এটা একটা ডেলের ল্যাপটপ, দেখুন একটা SSD লাগানো আছে 28 GB। দেখুন এইটাকে র্যাম বলে, র্যামটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কীভাবে খুলে দেখেন, এটা লক থাকে, এটা টানতে হয়, সাইড থেকে টানতে হবে, দেখেন খুলে গেল। অনেক সময় স্ক্রিন চালু হয় না, এই র্যামের জন্য হতে পারে। অনেক সময় র্যাম খারাপ থাকলে স্ক্রিন চালু হয় না, স্ক্রিনে কিছুই আসবে না, একদম ব্ল্যাঙ্ক দেখাবে। এই যে দেখছেন সামনে জ্যাকগুলোর কাছে এই যে কপারের যে পয়েন্টগুলো করা আছে, এগুলো তো অনেক সময় শর্ট হয়ে যায়, দুটো একসাথে মরচে জমে শর্ট হয়ে যায়। এগুলা অনেক সময় আমরা কি করি, রাবার দিয়ে একটু ঘষে দিই, রাবার দিয়ে ঘষে দিলে পরে জিনিসটা আবার ঠিক হয়ে যায়। ঘষে লাগালে আবার দেখবেন অনেক সময় ঠিক হয়ে যায়, স্ক্রিনটা চলে আসে। দেখেন আমি লাগাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আবার লাগাচ্ছি। এটা DDR4 এই র্যামটা। দেখেন এই খাঁজটা আমাদেরকে মিলাতে হবে, কীভাবে লাগাচ্ছি দেখুন। দেখুন র্যামটা কীভাবে লাগাবো। এটাকে সামনে পুশ করতে হবে, তারপরে আমি ডাউন করব। দেখুন লকগুলো লেগে গেল, আওয়াজ শুনতে পেলাম। এটা DDR4 4GB র্যাম। দেখুন এগুলো USB, এটাকে সিমোস ব্যাটারি বলে। ল্যাপটপের অনেক সময় ডেট টাইম ঠিক থাকে না, এই ব্যাটারিটার জন্য এটা চেঞ্জ করে দিলে ডেট টাইম ঠিক হয়ে যাবে, আর পরবর্তীকালে ডিস্টার্ব হবে না। এটা হচ্ছে প্রসেসরের ফ্যান, প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য এই ফ্যানটা ব্যবহার করা হয়। ল্যাপটপের ভিতরে বোর্ডের মধ্যে যে গরম হাওয়াটা থাকে সেটাকেও এ বার করে দেয়। এটা আমাদের ল্যাপটপের ঠান্ডা রাখার জন্য খুব কাজে লাগে ফ্যানটা। দেখুন এটা হচ্ছে অন অফ পাতা, অনেক সময় অন অফ পাতা খারাপ হলে ল্যাপটপ চালু হবে না, এটা দেখতে হবে। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডিসপ্লে জ্যাক। অনেক সময় স্ক্রিন হয়তো কম্পিউটার চালু হয়েছে কিন্তু স্ক্রিন আসছে না, তার জন্য এই কেবলটা অনেক সময় খারাপ হয়, এই কেবলটা চেঞ্জ করে দেখতে পারেন।